একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল। বান্দা যখন কাতর হৃদয়ে আল্লাহর কাছে কিছু চায়, তখন তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন ৬০। হে রাসূল, যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে, তখন বলে দিও, আমি তো কাছেই আছি। কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা ১৮৬। বিশ্বনবী বলেন, আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ ১৪৮৮। দোয়া সকল ইবাদতের মূল নির্যাস। প্রিয়নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মগজ। আবু দাউদ ১৪৭৯। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আপনি ইবাদতের নির্যাসটাই হারালেন। কেউ যদি বাকি সব ইবাদত করে কিন্তু দোয়া না করে, তাহলে সে অহংকারী বলেই সাব্যস্ত হবে। যে আল্লাহকে ডাকে না, আল্লাহর প্রতি রাগান্বিত হন। যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। সহিহ বুখারী ২৪১৮। একটি আয়াতে আল্লাহ তাআলা দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা করেছেন। তিনি চিরজীবী, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। দিনকে তার প্রতি নিবেদিত করে কেবল তাকেই ডাকো। সূরা মুমিন ৬৫। তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাওয়া হয়, তিনি তত বেশি খুশি হন। কিন্তু এই দোয়া করতে হবে দোয়ার মতোই, হেয়ালিপনা কিংবা তাড়াহুড়া করে নয়। দোয়া একটি আর্ট বা শিল্প। একে রপ্ত করতে হবে, আত্মস্থ করতে হয়। সব কাজের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনি দোয়ার মধ্যেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। কেউ ফার্স্ট ক্লাস দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন, আর থার্ড ক্লাস দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অনেক দোয়াকারী আছে যাদের দোয়ায় কোনো আবেগ ও ভাবাবেগ থাকে না। এ যেন রোবটিক দোয়া, ফাঁপা নিষ্প্রাণ দোয়া করার জন্য দোয়া। এরকম দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। দোয়া করতে হবে আবেগ দিয়ে, যে আবেগ চোখের জলের বাঁধ ভেঙে দিবে, হৃদয়কে করবে নরম, উর্বর। বান্দার চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন। অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং তাকে ক্ষমা করে দেন। দয়ার নবী বলেন, দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক, অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোঁটা। দুই, জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। জামিআত তিরমিজি ১৬৬৯।